উজানে, মেঘালয়ের লুংলং পুঞ্জি ও চেরাপুঞ্জিতে সীমান্তরক্ষী হয়ে খাসিয়া জৈন্তা পাহাড় সারি। পাহাড়ের কোল থেকে অবিরাম গড়িয়ে নামা ঝর্ণার জল এঁকেবেঁকে ভাটিতে এসে জন্ম দিয়েছে রূপসী নদী ধলাইয়ের। সিলেটের উত্তর পশ্চিম কোণে সীমান্ত ঘেঁষা উপজেলা কোম্পানীগঞ্জে এই ধলাই বইছে ভোলাগঞ্জের বুক চিরে। দৈর্ঘ্যে মাত্র ১৩ কিলোমিটার হলেও পারাপারের কর্মচাঞ্চল্য মোটেই কম নয় ধলাইয়ের বুকে। বালু ও পাথর বহনের বার্কি নৌকা আর যাত্রী বহনের বজ্রা নৌকার নিত্য চলাচল এই নদীতে। যাত্রীবাহী ৪০০ নৌকার বেশিরভাগই পর্যটকদের নিয়ে যায় সাদা পাথর পর্যটন কেন্দ্র সহ নানা গন্তব্যে। পরিবেশের ভারসাম্য নষ্টের আশঙ্কায় ধলাই বক্ষের পাথর তোলা বন্ধ করে দেয়ায় পরিত্যক্ত স্টোন ক্রাশিং প্ল্যান্ট নজর কাড়ে চলার পথে। ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাট থেকে পর্যটকবাহী নৌকায় প্রায় ৪ কিলোমিটার পথ পেরিয়ে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছানো যায় ভোলাগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সাদা পাথর পর্যটন কেন্দ্রে। সিলেট শহর থেকে প্রায় ৩৭.৫ কিলোমিটার এবং কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৭.৫ কিলোমিটার উত্তরে সাদা পাথর নামের এই পর্যটন কেন্দ্র। উজান থেকে বয়ে আনা পানি, বালু ও পাথরের সমবায়ে ধলাই নদী তার উৎসমুখের বদ্বীপে গড়েছে চোখ জুড়ানো এই পর্যটন এলাকা। ছোট বড় সব বয়সী পর্যটকদের জন্য হর্স রাইডিং সহ চিত্ত বিনোদনের নানা আয়োজন নিয়ে সিলেটের নামকরা সব ট্যুরিস্ট স্পটের সাথে পাল্লা দিয়ে দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে সাদা পাথর নামের এই পর্যটন কেন্দ্র। পাথরই এখানে মূল দ্রষ্টব্য, ছোটরাও তাই বাঁধন হারা পাথরে পরিবেশের গুণে। কি স্থলে কি জলে, পাথর এখানে সবখানে। পাথর উত্তোলন বন্ধ হওয়ায় যেন হাঁফ ছেড়ে বেঁচেছে ধলাই পাড়, নিজেকে সাজিয়েছে পর্যটনের আসবাবে। পাহাড়ি নদী হওয়ায় জেলেদের জাল দিয়ে মাছ ধরতে দেখাটা বাড়তি পাওনা এখানে। গভীরতা এবং পানির উষ্ণতা কম বলে মাছও কম, খরস্রোতা এই নদীতে। ধলাইয়ের বুকে পাথর বয়ে আনে উজান থেকে ধেয়ে আসা হঠাৎ ঢল। ঢল ফুরুলে নদীতল ছেয়ে থাকে অগুন্তি পাথরে। প্রমাণ সাইজের বড় পাথর থেকে শুরু করে ছোট্ট নুড়ি পাথর, সব ধরনের পাথর আছে এখানে। কিছু কিছু পাথর আকারে এত বড়, ভাবতেই অবাক লাগে কিভাবে এত দূর এলো। ছোট বড় নানা রঙের নানা আকারের এসব পাথর আগ্নেয় এবং রূপান্তরিত শিলায় তৈরি।
নবীন প্লাস্টোসিন ও হলোসিন যুগের এসব পাথর গঠন বিচারে কঠিন, সুগঠিত এবং উন্নত মানের। নানা রঙা পাথরের মধ্যে সাদা রঙের পাথর বেশি বলেই পর্যটন কেন্দ্র হয়ে ওঠা এই জায়গাটা পরিচিতি পেয়েছে সাদা পাথর নামে। সারা দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন পাথরের এই ওপেন এয়ার ডিসপ্লে দেখতে। ধলাই নদীর উৎসমুখে স্বাভাবিক অবস্থার এই খরস্রোত দেখে সহজেই বোঝা যায় এখানে কতটা প্রবল বেগে ধেয়ে নামে পাহাড়ি ঢল। এখানে ধলাইয়ের বয়ে চলার পথে মাটি চোখে পড়ে না কোথাও, পড়বে কিভাবে? নদীর খাত পুরোটাই ঢেকে আছে পাথরে পাথরে। পাথর আর পানি দারুণ সূক্ষ্ম দুজনায়, বয়ে চলার কল্লোলে তাই ছন্দ সুরের মূর্ছনা। খুব কাছ থেকে দেখলে কখনো মনে হয় পানির সাথে যেন পাথরের খুনসুটি। পাথর বলছে আটকাবো, পানি বলছে পারলে না। কখনো বা মনে হয় জলকন্যা নাচতে নাচতে চলেছে নায়রে। প্রশান্ত পাথর আর অশান্ত জলের যেন দারুণ জলকেলি এখানে। যখন পর্যটকের পা পড়ে পাথর জলে, শীতলতার শান্তি ছড়ায় সারা দেহে। বেশিক্ষণ ভিজলে কাঁপন ওঠে শরীরে। এখানকার পানি বরফ গলা পানির মতো ঠান্ডা। একে তো পানির তোড়, তার উপর পিচ্ছিল পাথর। পানি বেশি থাকলে হাঁটাহাঁটিটা সহজ নয়। এক রঙের পোশাক মানেই দল বেঁধে আসা পর্যটক। পুরো পরিবার নিয়েও আসেন অনেকে। শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের প্রকৃতি বীক্ষণের জন্য ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকা আসলেই দারুণ এক প্রাকৃতিক শিক্ষালয়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে এখানকার পানি, পাথর, পাহাড়ের সান্নিধ্যে সময়টা দারুণ কাটে সকল শ্রেণীর পর্যটকদের। প্রিয় মুহূর্ত, প্রিয় মুখ স্মৃতিপটে বন্দী করার দারুণ এক প্রেক্ষাপট এই জায়গা। এই সাদা পাথর পর্যটন কেন্দ্রে ঘোরাঘুরির সবচেয়ে ভালো সময় বর্ষাকাল।
সবচেয়ে আরামদায়ক আবহাওয়া জুন থেকে ডিসেম্বর। অন্য সময় এলে পাথর বেশি মেলে, পানি কম। সুযোগ সুবিধায় ধীরে ধীরে পর্যটক বান্ধব হয়ে ওঠায় ভ্রমণপিয়াসী পর্যটকদের আনাগোনা দিন দিন বাড়ছে এখানে। অনেক মানুষের এই মিলন মেলায় পথখাবারের ফেরিওয়ালাও যথারীতি হাজির। ঝালমুড়ি সহ বেশ কয়েক পদের মুখরোচক পথখাবার পাওয়া যায় এখানে। পেটের ক্ষুধা মেটানোর জন্য সাধারণ মানের ভাতের হোটেল আর চায়ের তেষ্টা মেটানোর জন্য চা এবং টায়ের টঙও আছে এখানে। বালুচরের চা দোকানে বসে চা পান করতে করতে চারপাশের প্রকৃতি দেখা, চোখে দেখা এবং চেখে দেখা দুরকম সুখ একসাথে। রসনা তৃপ্তির পাশাপাশি কেনাকাটার মজাটাও জরুরি। সেজন্য পাদুকা ও রোদ টুপির মতো নানা পণ্যের পসরাও আছে। এখানকার অন্যতম আকর্ষণীয় পণ্য সাদা পাথর ভ্রমণের স্মারক টি শার্ট। প্রসাধন সামগ্রী, সাজগোজের এটা ওটা কিংবা গয়নাগাটি এসবও বেশ বিকো এখানে। এখানকার হাতে গোনা সব দোকানপাটই অস্থায়ী, বিক্রি বাটাও পর্যটক সমাগমের উপর নির্ভরশীল। এখানে পরিসরের কমতি বা আয়োজনের ঘাটতি যতটা আছে, একাই পুষিয়ে দিয়েছে পর্যটন এলাকার সাদা পাথরের সৌকর্য। ধলাইয়ের উৎসমুখে, ধলাইয়ের চলার পথে দিনের আলো ফুরিয়ে প্রতিদিন গোধূলি ঘনায়। অস্তরাগের ঝিলিমিলি আলোয় ভ্রমণপিয়াসীরাও যার যার নীড়ে ফেরেন। বহতা ধলাই তবু নিরবধি বয়। যেমন ভ্রমণপিয়াসীর মনির মুকুরে, তেমনি ভোলাগঞ্জের জলে স্থলে অন্তরিক্ষে বিরতিহীন বিলিয়ে চলে সাদা পাথরের অবাক সুষমা।